সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রটির এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। এবং তোমরা যদি এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিও তার পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, তো অ্যাপের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রটি দেখে নিই। দেখো প্রথমে কী দেওয়া আছে, প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 1 নম্বর যেটা অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এটা রয়েছে প্রথম ইউনিট টেস্টের মধ্যে। এরপর আঞ্চলিক ভূগোল থেকে 5 নম্বর অধ্যায় যেটা ভারত, ঠিক আছে, ভারতের ভূমিকা আর ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ওকে, এই দুটি অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে দেখো। তো 40 নম্বরের পরীক্ষা সাধারণত নেওয়া হয়ে থাকে প্রথম ইউনিট টেস্টার 1 ঘন্টা 15 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথম যে অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে প্রথমে তোমাদের 4টি এমসিকিউ দেওয়া থাকবে। আর পরের যে অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকেও দেওয়া থাকবে 4টি এমসিকিউ প্রশ্ন। টোটাল 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 8টি তোমাদের উত্তর লিখতে হবে, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে এবং সঠিক উত্তর বেছে নিয়ে এখান থেকে লিখতে হবে। এরপর এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, দুটি অধ্যায় থেকে 4টি করে 8টি দেওয়া থাকবে, যেগুলোর তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, সত্য মিথ্যা নির্ণয় করতে হয়, ঠিক আছে। এই ধরনের 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 8 নম্বর, ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 4টি, 4 দুগুণে 8 নম্বর, দুটি অধ্যায় থেকে 2টি করে লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর, একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে। আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 2টি, 3 দুগুণে 6 নম্বর, দুটি অধ্যায় থেকে 1টি করে লিখতে হবে, ঠিক আছে, 3 দুগুণে 6 নম্বর, একটির সঙ্গে একটি অথবা দিয়ে দেওয়া থাকবে। 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 2টি, 5 দুগুণে 10 নম্বর, প্রতিটি অধ্যায় থেকে 1টি করে লিখতে হবে, ওকে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে। তো এইভাবে তোমাদের 40 নম্বর প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে, 10 নম্বর এখানে আর 6 নম্বর, ঠিক আছে। আর 3 8 এই 8 8 আর 8 3 8 24 আর 6 30 আর 10 40, 40 নম্বর প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টে কিন্তু দেওয়া থাকবে। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হবে এবং এর উত্তরগুলো কিন্তু আমরা জানবো। দেখো প্রথমে কী দেওয়া আছে, বিভাগ ক, এখানে 1 নম্বর দেখে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের জায়গায় কী দেওয়া আছে, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় হিমরেখা, জলপ্রপাত, ক্রেভাস, বার্গস্টুন্ড। তো ঝুলন্ত উপত্যকায় কী সৃষ্টি হয়, সঠিক উত্তর হবে অপশন খ এরটা, জলপ্রপাত সৃষ্টি হয়, ঠিক আছে। সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড না করি। তো সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিয়র্ড, উত্তর হবে ফিয়র্ড, অপশন গ একটা। 3 নম্বর, পলল শঙ্কু দেখা যায় ভারতের উচ্চভাগে, পর্বতের পাদদেশে, মোহনা অঞ্চলে, খাঁড়ি অঞ্চলে। তো পলল শঙ্কু দেখা যায় হচ্ছে পর্বতের পাদদেশে। 4 নম্বর হচ্ছে সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে গৌড়, টিল, ইয়ারদাং না মোনাডনক। তো সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে মোনাডনক, ঠিক আছে, অপশন ঘ একটা। নেক্সট প্রশ্ন দেখো, এরপর 5 নম্বর দেখে, ভারতের সরল বর্গীয় বনভূমি যে অঞ্চলে দেখা যায় সেটা হচ্ছে উপকূল অঞ্চলে, মালভূমি অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, হিমালয় অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের সরল বর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। 6 নম্বর হচ্ছে ভারতের নবীনতম রাজ্যটি হলো ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড আর হচ্ছে তেলেঙ্গানা। তো ভারতের নবীনতম রাজ্যটা হচ্ছে তেলেঙ্গানা হবে। 7 নম্বর হচ্ছে এশিয়ার বৃহত্তম লেগুন হলো চিল্কা, উলার, নৈনিতাল, পুলিকট, উত্তর হচ্ছে চিল্কা। 8 নম্বর দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আনাইমুদি, নীলগিরি, ধূপগড় না দোদা বেতাল। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে আনাইমুদি, এটা হবে সঠিক উত্তর। প্রশ্ন বিভাগ খ। তো বিভাগ খতে 2 নম্বর জায়গায় দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানেও 8টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 2-এর 1-এ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে, এখানে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 নম্বর। 2-এর 1-এর 1 নম্বর থেকে প্রশ্ন, ভারতের জলবায়ু ড্যাশ প্রকৃতির। তো উত্তর কী হবে, ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 2-এর 1-এর 2 নম্বর হচ্ছে গ্রাবরেখা হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো গ্রাবরেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ।
এরপর হচ্ছে দুইয়ের একের 3 নম্বর, মালাবার উপকূলের হ্রদগুলিকে ড্যাশ বলে। তো মালাবার উপকূলের হ্রদগুলিকে কয়াল বলে, ঠিক আছে, কয়াল বলে আর কি। এরপর হচ্ছে 2-এর 1-এর 4 নম্বর দাগে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ড্যাশ। তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল, ঠিক আছে, অর্থাৎ জলপ্রপাতটির নাম হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নেক্সট প্রশ্নগুলো দেখো, 2-এর 2 নম্বর দাগে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 × 4 = 4। 2-এর 1 নম্বর দাগে, হিমাদ্রি হিমালয়ের দুটি শৃঙ্গের নাম লেখো। তোমরা উত্তর লিখবো কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্ট হচ্ছে হিমাদ্রি হিমালয়ের দুটি পর্বত শৃঙ্গ, ঠিক আছে। এরপর 2-এর 2 নম্বর, শিলাময় মরুভূমিকে কি বলে? উত্তর কি হবে না, শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। 2-এর 3 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে অনেকগুলি ড্রামলিন্ড একত্রে থাকলে ভূমিরূপটি কেমন দেখতে হয়? উত্তর হবে এখানে ঝুড়ি ভর্তি ডিমের মতো দেখতে হয়, ঠিক আছে, অনেকগুলি ড্রামলিন্ড একসঙ্গে থাকলে। এরপর হচ্ছে 2-এর 4 নম্বর দাগে, কোন মৃত্তিকায় কার্পাস উৎপাদন ভালো হয়? উত্তর কি হবে না, কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস উৎপাদন ভালো হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ গতে এখানে দেওয়া আছে 3 নম্বর দাগে, সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 2 নম্বর করে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 × 2 = 8 নম্বর। 3-এর 1 নম্বর দাগে দেওয়া আছে ষষ্ঠ ঘাতের সূত্র কি? উত্তর কি লিখব, নদী বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা ইত্যাদি বহন করে থাকে, ঠিক আছে। নদীর এই বহন ক্ষমতা তার জলের পরিমাণ ও স্রোতের বেগের উপর নির্ভর করে। যদি কোনো একটি নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার বহন করার যে ক্ষমতা সেটা 64 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ নদীর বহন ক্ষমতা তার গতিবেগের ষষ্ঠ ঘাতে অর্থাৎ 2⁶, অর্থাৎ 6টা 2-এর গুণফল কত হয়? 64 হয়, ঠিক আছে। তো এই 2⁶ এই হারে বৃদ্ধি পায়, ঠিক আছে, একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। অর্থাৎ নদীর স্রোতটা যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার যে নুড়ি, কাঁকড়, বালি সেগুলো বয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা 64 গুণ বেড়ে যায়, ঠিক আছে। এবং এটাই হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। অর্থাৎ 2-এর মাথায় যদি আমরা 6 লাগাই তো সেটা আমার 6টা 2 গুণগুলো 64 হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র আর কি। এরপর দেখো, এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয় কি? ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি অংশ হলো পুঞ্জিত ক্ষয়। আবহবিকার প্রাপ্ত শিলাখণ্ড প্রধানত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর তার মূল স্থান থেকে যখন অন্য জায়গায় স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে, ঠিক আছে। এরপর দেখো, 3-এর 2 নম্বর দাগে কি প্রশ্ন দেওয়া আছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর হবে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের পরিবর্তন সংঘটিত হলে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। যেমন হচ্ছে নদী প্রবাহ, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে বারখান কি? তোমরা কি উত্তর লিখব না, মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথের সঙ্গে আড়াআড়িভাবে যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে বারখান বলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3-এর 3 নম্বর দাগে প্রশ্ন, পার্বত্য মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখন। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পার্বত্য মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মৃত্তিকায় পটাশ, ফসফরাস এবং চুনের পরিমাণ কম থাকে, তাই এই মৃত্তিকা অনুর্বর প্রকৃতির, তবে সার প্রয়োগে উর্বর হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মৃত্তিকা অনুর্বর হলেও চা, কফি, বিভিন্ন ঔষধি দ্রব্য, বিভিন্ন প্রকার ফল প্রভৃতির চাষ হয়, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে দুন কাকে বলে, উদাহরণ দাও। তোমরা উত্তর লিখব কুমায়ুন হিমালয়ের হিমালয় ও শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা আছে তা দুন নামে পরিচিত। কুমায়ুন হিমালয়ের কয়েকটি উল্লেখযোগ্য দুন হলো দেরাদুন, চৌখাম্বান, পাটলি, কোটা প্রভৃতি, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন, 3-এর 4 নম্বর দাগে ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝায়? তো উত্তর লিখব ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এই 7টি দেশের মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক যোগসূত্র এত বেশি যে এই 7টি দেশকে একসঙ্গে বলে ভারতীয় উপমহাদেশ, ঠিক আছে। এরপর হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে প্রশ্ন দেওয়া আছে কয়াল কি, উদাহরণ দাও। তোমরা উত্তর লিখব কেরালা রাজ্যে মালাবার উপকূলে ভূ আন্দোলন দ্বারা বারবার উত্থান ও পতনের ফলে লবণাক্ত জলের জলাভূমি বা উপহ্রদ লক্ষ্য করা যায়। স্থানীয় ভাষায় এই জলাভূমি বা উপহ্রদগুলিকে কয়াল বলে।
ঠিক আছে। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাদ। এছাড়া আরও কয়েকটি উল্লেখযোগ্য কয়াল হলো পুনামি, অষ্টমুদি, কোট্টা, ওকে, কায়মকুলাম ইত্যাদি। ওকে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো। নেক্সট প্রশ্ন দেখো, বিভাগ ঘতে এখানে 4 নম্বর জায়গায় দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। 4-এর 1-এ দেওয়া আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 3-একে 3 নম্বর। এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1-এর 1 নম্বর দাগে অসমে ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন? 4-এর 1-এর 2 নম্বর হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, 3 নম্বর মানের প্রশ্ন। 4-এর 2 নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3। এখানে 4-এর 2-এর 1-এ দেওয়া আছে, বলা হচ্ছে হিমশৈল বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 4-এর 2-এর 2 নম্বর পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিছায়া অঞ্চল, ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এখান থেকেও দুটির মধ্যে একটা লিখতে হবে প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে বিভাগ অঙ্গতে কি দেওয়া আছে, 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর দাও, প্রশ্নের মান 5 নম্বর। এখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 গুণে 10 নম্বর। 5-এর 1-এ কি দেওয়া আছে না নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। এখান থেকে বলা হচ্ছে 5-এর 1-এর 1 নম্বর দেখে মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। ঠিক আছে, 5-এর 1-এর 2 নম্বর বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। তো দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে, 5 নম্বর মানের প্রশ্ন। 5-এর 2 নম্বর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5-একে 5 নম্বর। এখান থেকেও একটি লিখতে হবে, 5 নম্বর মানের প্রশ্ন। 5-এর 2-এর 1 নম্বর দাগে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 5-এর 2-এর 2 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে, 5 নম্বর মানের প্রশ্ন। ওকে, তো এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এটাই ছিল তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের আমরা এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে তোমাদের যে অধ্যায় দুটি ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষায় রয়েছে, সেই অধ্যায় দুটি কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে দেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে। আর যদি এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, আর এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাইলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে নেবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নোত্তরগুলো পড়তে পারবে এবং ভিডিওগুলো কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।